জি, সনাতন ধর্মে কি মূর্তি পূজা করার কোনো বিধান আছে? বিস্তারিত জানাবেন। সনাতন ধর্মে কি মূর্তি পূজা করার বিধান আছে? বিস্তারিত বলবেন। সনাতন ধর্মে আমার মত অনুযায়ী এমন কিছু নাই যে নাই, সব কিছু পাওয়া যায়। মানে আপনি যা চাইবেন, যদি মনে করেন যে গরু গোছ খাওয়ার দলিল চাই, আমার একটা ডিবেট দেখে নেবেন মহেন্দ্রপাল আরিয়ার সঙ্গে, সনাতন ধর্মে গো মাংস ভক্ষণ জায়েজ না না জায়েজ। আমি 26 খারাপ প্রমাণ দেখিয়েছিলাম যে গো মাংস খাওয়া শুধু জায়েজ তো দূরের কথা, খেলে মানে অনেক বুদ্ধি হয়। বৃহদারণ্যক উপনিষদ 6 নম্বর ব্রাহ্মণ 4th অধ্যায়ের 8 নম্বর খণ্ডিকা পরিষ্কারভাবে লেখা আছে, কেউ যদি বুদ্ধিমান, বলিষ্ঠ, মেধাশীল সন্তান যদি চায়, তাই স্বামী স্ত্রী কচি গরুকে জবাই করে মাংস রান্না করে খাওয়া দাওয়া করে বিছানায় চলে যাবে, তাহলে একটা ব্রাহ্মণ সুন্দর বুদ্ধিমান ছেলে হবে। শুধু এতটাই না, বুঝতে পারলেন? আবার যদি বলতো না গরু গোশ খাওয়া যাবে না, এই মর্মে কি দলিল আছে? তাও আছে, যদিও ওই পণ্ডিত দিতে পারে নাই, তা আমার কাছে জানা আছে। মহাভারত অনুশাসন পর্ব 87 নম্বর অধ্যায়ে পরিষ্কারভাবে লেখাও আছে, যারা গোমাংস ভক্ষণ করবে তারা রৌরর নামক নরকে ঢুকবে। রৌরর নামক নরক জানেন? মানে তারা জাহান নামে যাবে। মানে আমরা গরু গোশ খাই, আমরা জাহান নামে যাব, চিন্তা করেছেন? তো তাদের শাস্ত্রে এমন কিছু নাই যে পাওয়া যায় না, সব পাওয়া যায়। হ্যাঁ, সরাসরি মূর্তি পূজা করতে হবে এই মর্মে সরাসরি কিচ্ছু নাই। কিছু বিগ্রহ পূজার কিছু তথ্য তারা দেওয়ার চেষ্টা করে, যেটা অনর্থক। বরং স্বামী দয়ানন্দ সরস্বতী তার বিখ্যাত কালজয়ী গ্রন্থ আছে সত্যার্থ প্রকাশ, 8ম সমোল্লাস মানে 8ম নম্বর অধ্যায়ে 222 থেকে 238 নম্বর পৃষ্ঠা মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন, এবং তিনি আলোচনা করে বলেছেন বেদ অনুযায়ী মূর্তি পূজা করা এটা অধর্ম, পাপীদের কাজ। এটা আমি না, স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি বলেছেন। যারা মূর্খ তারাই হচ্ছে এই কাজটা করে। তবে হ্যাঁ, দেবতা পূজা সনাতন শাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ। কোথায় বলছে? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20 ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, কামনস্তনস্তহিতজ্ঞনাঃ প্রপদান্তহেন দেবতাঃ তাম তাম নিয়ামনাস্ত প্রকৃতি নিয়তশয়া। হে অর্জুন, যাদের নিজস্ব বিবেক বুদ্ধি সবগুলো মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে, তারাই সত্যিকারের ঈশ্বরকে বাদ দিয়ে অন্য অন্য ঈশ্বরের উপাসনা করে, প্রকৃতির পূজা করে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 এবং 24 শ্রীকৃষ্ণ অর্জুনকে আবার বলছে, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মমবকন্ত্য যে জানন্তে অবাদি পূর্বকম। কি ভাবলেন? পাশে আপনাদের হিন্দু প্রতিবেশী যে থাকে তারা ভাববে কি ব্যাপার, নামযজ্ঞ তখন আমরা শুরু করিনি, নামযজ্ঞ হয় কোথায়? শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছে, হে অর্জুন, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি ইয়ান্তে শ্রদ্ধানিতা তে ওপি মমবকন্ত্য যে জানন্তে অবাদি পূর্বকম। অর্জুন, যারা সত্যিকারে ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা অন্য অন্য দেবদেবতার পুজো করে, লক্ষ্মী কালী সরস্বতী যারা পুজো করে, তারা কখনোই তাদের এই উপাসনা এই পূজা এটা অবাধিপূর্বক, এটা বিধিসম্মত নয়, এটা শাস্ত্র অনুকূলে হয় নাই। এই জন্যই তাদের এই উপাসনা ঈশ্বর গ্রহণ করেন না। যজুর্বেদ অধ্যায় নম্বর 32 শ্লোক সংখ্যা মন্ত্র সংখ্যা 3, শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় 4 শ্লোক নম্বর 19, নাতাস্ত্রী প্রতিবাস্থি ঈশা নামহজ্জসাহা। যিনিশ্বর তার কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো বিগ্রহ নেই, কোনো মূর্তি নেই, তার সমতুল্য সমকক্ষ কোনো কিছুই নেই। কোরআনে আয়াত আছে না ভাইজান, সূরা শুরা আয়াত নম্বর 11, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি আল্লাহ, তার সাদৃশ্য সমকক্ষ কোনো কিছুই নেই। যজুর্বেদ অধ্যায় 40 শ্লোক সংখ্যা 8 এবং 9, কেন উপনিষদ ঈশ উপনিষদ 1ম অধ্যায় 9 নম্বর শ্লোক পরিষ্কারভাবে বলা হয়েছে, ব্রহ্মা তিনি বলছেন, অন্ধাত্মা প্রভু শান্তি অসম্ভূতি মুপাসতে ততভুই এব তত অসংভূতম নম্রতা। যারা এই দুনিয়ার প্রকৃতির পুজো করে, যারা বিভিন্ন প্রকৃতির পুজো করে, সূর্য পুজো করে, হয় সূর্যকে নমস্কার করতে দেখেন না? বেদ পরিষ্কার বলছেন, অন্ধাত্মা প্রভু শান্তি অসম্ভূতি মুপাসতে। যারা এই সৃষ্টি জগতের পুজো করে তারা নরকে প্রবেশ করবে।
এটা আমাদের কথা না, এটা বেদ বলছে। অনেকে একটা কথা বলে কি জানেন, আমাদের ভারতে আমার একদিন পিসি, অনেকে জানেন আমার পূর্বপুরুষ সবাই হিন্দু, এখনো সবাই হিন্দুই আছে, আমরা ফার্স্ট জেনারেশন, আমরা মুসলিম। তো আমার পিসিমা বারবার মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, তো আমার লাইব্রেরিতে বিভিন্ন সনাতন শাস্ত্র রাখা আছে, তো পিসিমা আসার বইগুলো বারবার উল্টে উল্টে দেখে। তো আমাকে বলছে একদিন, বাবা, আমার আপন পিসিমা, উনি বলছে, বাবা এই তুমি যে ওই যে তোমাদের মক্কাতে না আমাদের শিব ঠাকুরকে তোমরা বেঁধে রেখেছো। আমি তো বলছি যে পিসি বলে কি এটা, মক্কাতে নাকি শিব ঠাকুরকে বেঁধে রেখেছি আমরা। বলছে তোমরা মুসলমানরা শিব ঠাকুরকে মক্কাতে বেঁধে রেখেছো। আমি বুঝতে পারলাম যে শিব ঠাকুর আবার কোনটাকে বলছে। আচ্ছা কোনটা পিসি, কোনটাকে বেঁধে রাখলাম? আর তোমার ভগবান এতই দুর্বল যে আমরা বেঁধে রাখলাম ও ছুটে আসতে পারে না? উনি তখন বলছেন যে না না, ওই যে একটা কেমন একটা পাথর আছে না আমাদের শিবলিঙ্গ, শিবলিঙ্গ, ওই শিবলিঙ্গ তোমরা মক্কাতে আটকে রেখে দিয়েছো। আমি তখন বুঝতে পারলাম যে ও আচ্ছা আচ্ছা, ডাল মে কুছ কালা হে। না, ডাল মে কুছ কালা নেই হে, বলকি পুরা ডাল ই কালা হে। তো আমি বুঝতে পারলাম আসলে উনি যে হাজরে আসওয়াত আছে ওইটাকে শিবলিঙ্গ ভাবছে। আর এটা অনেক সনাতনীদের দাবি যে আমরা নাকি শিবলিঙ্গকে ধরে বেঁধে রেখেছি। তো তোমার শিব এতই দুর্বল যে বেঁধে রেখে দিলাম, আসতে পারে না একা একা? এখন যদি এই শিবলিঙ্গের ঘটনাও যদি আমি যদি পড়তে শুরু করি, যেটা শিব পুরাণ রুদ্র সংহিতা 47 নম্বর অধ্যায় আছে, যে শিবের মহাদেব শিবের লিঙ্গ কিভাবে খসে পড়ে গেছিল, তা আমার নামে কেস হয়ে যাবে, আমি পড়তেও চাই না। মহাদেব, নীলকণ্ঠ, রুদ্রা, মাহেশ্বর, 108 খানা নাম আছে শিবের, 108 খানা। তো তার লিঙ্গ কিভাবে খসে পড়েছিল, কারণ এগুলো বলতে গেলে বিপদ আমার, আমি বলতেও চাই না, কোনো সমালোচনাও করতে চাই না। তবে শাস্ত্রে কথা লেখা আছে, মূল কথা যে শিবলিঙ্গ, শিবলিঙ্গ কি রে ভাই, এটা তো বুঝলাম না। তো এটা এখন আধুনিক যেসব মডারেট হিন্দু সনাতনী তারা বলছে আসলে লিঙ্গ মানে ওটা নয়, এই লিঙ্গ মানে আসলে চিহ্ন, চিহ্ন। আসলে লিঙ্গ মানে যদি চিহ্নই হয়, তার মানে যদি ধরে নিই লিঙ্গ মানে তারা ওই প্যানিসকে বোঝাচ্ছে না, কিন্তু আসলে লিঙ্গ মানে ওই প্যানিসকে বোঝায়। যে কোনো সংস্কৃত ডিকশনারি দেখলে লিঙ্গাম এর অর্থ প্যানিস, পুং জনন ইন্দ্র, এটাকে বোঝানো হয়। কিন্তু তারা আধুনিক যেসব হিন্দু আছে তবে না 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 না, মানে এটা বলে কেমন একটা দেখায় যে এই জিনিসের পুজো হয় নাকি, তো এটা তারা মানতে চায় না। তো আধুনিক যারা মডারেট হিন্দু তারা বলছে না না, আসলে লিঙ্গ বলতে ওই জিনিস নয়, লিঙ্গ বলতে চিহ্ন, এটা চিহ্ন। আচ্ছা এইটা যদি ধরে নিই, তাহলে তোমাদের মক্কাতে তো ওই লিঙ্গ বেঁধে রাখা নাই, তাই না? কারণ এটা তার মেটাফরিক্যালি মাজাজান অর্থ নিচ্ছে, হাকিক অর্থ নিচ্ছে না। আর যদি বলে যে না লিঙ্গ মানে আসলে লিঙ্গই, তাহলে শ্বেতচিত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক সংখ্যা 9 ব্রহ্মা তিনি বলছেন, কি বলছেন? নাচশ্চ কশ্চিৎ পতিরাস্তি লোকো নাচে সীতা শিকারানাম কর্ণপাদীপ নাচশ্চ কশ্চিৎ জনিতন জদীপা। যিনি ঈশ্বর হবেন, নাচশ্চ কশ্চিৎ পতিরাস্তি লোকো ন চ লিঙ্গমা, যিনি ঈশ্বর হবেন ন চ লিঙ্গমা, তার কোনো লিঙ্গ থাকবে না। তো শাস্ত্র তো বলছে লিঙ্গই থাকবে না। আমি পিসিমাকে যখন শাস্ত্রগুলো দেখাচ্ছি যে এই শাস্ত্র যে বলছে লিঙ্গই থাকবে না, তো তোমার লিঙ্গ ওখানে শিবলিঙ্গকে বেঁধে রাখলো কি হবে? আসলে এটা হাজরে আসওয়াত, যেটা আপনারা দেখেন ছবিতে, যে হাজরে আসওয়াত এইভাবে একটা স্টিলের মতো দেখতে, গর্ত আছে, ভেতরে একটা পাথর। আচ্ছা শিবলিঙ্গ কি অমন দেখতে? শিবলিঙ্গ তো ওরকম না, শিবলিঙ্গ তো মূলত এইভাবে থাকে, থাকে না এইভাবে। আর হাজরে আসওয়াত কি আছে? গর্ত, ভেতরে আছে। আসলে পাথরটা কি জানেন, উমাইয়া খিলাফতের সময়তে ওই পাথরকে একবার চুরি করে নিয়ে চলে গেছিল, দিয়ে 7-8 খানা টুকরা হয়ে গেছিল, ভেঙে গিয়েছিল, ভাঙা পাত। ভালো করে গুগলে আপনি সার্চ করে দেখেন হাজরে আসওয়াত স্টোন, যে লিখেন দেখবেন পাথরের অনেকগুলো টুকরো আছে, এখন 12টা ভাগে ভাগ হয়ে গেছে, মানে 12টা টুকরা আছে পাথরের। ওটা একটা বড় পাথর ছিল, ওটা এখন ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর যেহেতু হাজিরা গিয়ে ওখানে গিয়ে চুম্বন করে, অনেকে নিয়ে চলে আসার পরিকল্পনা করে, তার জন্য বাইরে স্টিল দিয়ে, মেটাল দিয়ে ওটাকে মানে ঘিরে দিয়েছে। তো ওই যেটা দেখছেন গোল আছে, ওটা পাথর নাই, ওর ভেতরে পাথর রাখা আছে, একটু ছোট্ট একটা পাথর রাখা আছে।
তো ওটা লিঙ্গ কিভাবে হলো রে বাবা? আচ্ছা দেখেন, মূল কথা হচ্ছে, অনেকে বলে তা তোমরা তো মূর্তি পূজা করছো, তোমরা মূর্তি পূজা করছো না, যে হাজরা আসাদকে চুম্বন দিচ্ছ, কাবাকে তাওয়াফ করছো, এটা তো মূর্তি পূজা, এটা তো প্যাগানিজম। অনেক নাস্তিকরা বলে না, অনেক মূর্তি পূজা যারা করে তারাও আমাদেরকে বলে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কোনো মূর্তি পূজারীকে দেখেছেন যে তার দেবতাকে চুমু দিচ্ছে? কখনো কি দুর্গাকে কেউ চুমু দেয়? মা কালীকে চুমা দেয়? শিবের কপালীকে চুম্বন করে? জিজাসের ফটো থাকে, জিজাসকে চুম্বন করে? মাদার মেরির ছবিটাকে খ্রিস্টানরা পুজো করে, তাকে চুম্বন দেয়। আর চুম্বন দেওয়া এটা ইবাদত নয়। চুম্বন দেয় ইবাদত? আরে ভাই, আপনি আপনার স্ত্রীকে প্রতিদিন রাত করে চুম্বন দিচ্ছেন, আপনি কি ইবাদত করছেন নাকি? চুম্বন দেওয়া এটা ভালোবাসার প্রতীক। এটা কি? এটা ভালো